এই বছরের অক্ষয় তৃতীয়া কবে পালন করতে হবে, গৃহে কিভাবে অক্ষয় তৃতীয়া পালন করবেন, সারা বিশ্বের অক্ষয় তৃতীয়ার তারিখ এবং শুভ মুহূর্ত ও পূজা মুহূর্তের সময়সূচি এবং অক্ষয় তৃতীয়ার মাহাত্ম্যকতা সম্পর্কে এই ভিডিওতে আমরা আলোচনা করব। শাস্ত্রে বছরের 365 দিনের মধ্যে 4টি দিনকে সর্বোত্তম বলা হয়েছে। অক্ষয় তৃতীয়া, বিজয়া দশমী, বৈশাখের প্রথম দিন এবং কার্তিকের প্রথম দিনকে। এই দিনে ভগবান সত্যযুগ আরম্ভ করেছিলেন, যবের সৃষ্টি করেছিলেন, গঙ্গা মর্তে আগমন করেছিলেন, জগন্নাথের রথ নির্মাণ শুরু হয়। শুভ কাজ, সংস্কার কার্যের জন্য সব থেকে শ্রেষ্ঠ দিন এই অক্ষয় তৃতীয়া। বৈশাখ মাসের শুক্লপক্ষের তৃতীয়া তিথি এই অক্ষয় তৃতীয়া। এই দিন যা কিছু করা হবে তা সবই অক্ষয় হয়ে থাকবে। তো এই বছরের অক্ষয় তৃতীয়া আগামী 30 এপ্রিল 2025 বুধবারে পালিত হবে। এই দিন থেকে 21 দিনব্যাপী চন্দনযাত্রা মহোৎসব আরম্ভ হবে। তো গৃহে কিভাবে অক্ষয় তৃতীয়া পালন করবেন? তো প্রথমত প্রাতঃস্নান করবেন, অর্থাৎ পবিত্র নদীতে বা সম্ভব না হলে গৃহে 3 বার গঙ্গা উচ্চারণ করে প্রাতঃস্নান করবেন। তারপর মঙ্গল আরতি করবেন, অধিক পরিমাণে হরিনাম জপ কীর্তন করবেন, ভগবানের সেবা পূজা অর্চন আরতি ভোগ নিবেদন করবেন, ভগবানের শ্রী অঙ্গে চন্দন লেপন করবেন, ভগবানের চরণে তুলসীপত্র অর্পণ করবেন, তুলসীতে জলদান, তুলসী সেবা প্রদক্ষিণ, শুদ্ধ ব্রাহ্মণ বৈষ্ণবদের ভোজন ও দান করবেন, শাস্ত্রগ্রন্থ অধ্যয়ন করবেন, আমিষাহার বর্জন, নেশাদ্রব্য বর্জন করে ভগবত প্রসাদ গ্রহণ করবেন। তো অক্ষয় তৃতীয়ার সমগ্র দিনই শুভ। বিবাহ, দশবিধ সংস্কার, গৃহপ্রবেশ, স্বর্ণক্রয় সহ সকল কাজের জন্যই পুরো দিনই শুভ। তবুও বিশেষ শুভ মুহূর্ত বা পূজা মুহূর্ত নিয়ে এখন আমরা আলোচনা করব। তো 30 এপ্রিল বাংলাদেশের সময় অনুযায়ী পূজা মুহূর্তের সময়সূচি ভোর 5টা 25 থেকে সকাল 11টা 56 পর্যন্ত। পশ্চিমবঙ্গের সময় অনুযায়ী ভোর 5টা 5 থেকে সকাল 11টা 34 পর্যন্ত। ত্রিপুরার সময় অনুযায়ী ভোর 4টা 52 থেকে সকাল 11টা 22 পর্যন্ত। আসাম মেঘালয়ের সময় অনুযায়ী ভোর 4টা 47 থেকে সকাল 11টা 20 পর্যন্ত। চেন্নাইয়ের সময় অনুযায়ী ভোর 5টা 49 থেকে দুপুর 12টা 6 পর্যন্ত। মুম্বাই পুনের সময় অনুযায়ী ভোর 6টা 11 থেকে দুপুর 12টা 32 পর্যন্ত। দিল্লির সময় অনুযায়ী ভোর 5টা 41 থেকে দুপুর 12টা 18 পর্যন্ত। মালয়েশিয়ার সময় অনুযায়ী সকাল 7টা 4 থেকে দুপুর 1টা 10 পর্যন্ত। সিঙ্গাপুরের সময় অনুযায়ী ভোর 6টা 57 থেকে দুপুর 1টা 2 পর্যন্ত। চীনের সময় অনুযায়ী ভোর 5টা 16 থেকে দুপুর 12টা 12 পর্যন্ত। জাপানের সময় অনুযায়ী ভোর 4টা 51 থেকে সকাল 11টা 39 পর্যন্ত। দক্ষিণ কোরিয়ার সময় অনুযায়ী ভোর 5টা 38 থেকে দুপুর 12টা 30 পর্যন্ত। অস্ট্রেলিয়ার সময় অনুযায়ী ভোর 6টা 39 থেকে দুপুর 12টা পর্যন্ত। দুবাইয়ের সময় অনুযায়ী ভোর 5টা 48 থেকে দুপুর 12টা 17 পর্যন্ত। বাহরাইনের সময় অনুযায়ী ভোর 5টা 1 থেকে সকাল 11টা 35 পর্যন্ত। সৌদি আরবের সময় অনুযায়ী ভোর 5টা 19 থেকে সকাল 11টা 42 পর্যন্ত। কাতারের সময় অনুযায়ী ভোর 4টা 59 থেকে সকাল 11টা 31 পর্যন্ত। কুয়েতের সময় অনুযায়ী ভোর 5টা 7 থেকে সকাল 11টা 42 পর্যন্ত। ওমানের সময় অনুযায়ী ভোর 5টা 33 থেকে দুপুর 12টা 4 পর্যন্ত। লন্ডনের সময় অনুযায়ী ভোর 5টা 34 থেকে সকাল 9টা 42 পর্যন্ত। ফ্রান্সের সময় অনুযায়ী ভোর 6টা 32 থেকে সকাল 10টা 42 পর্যন্ত। ইটালির সময় অনুযায়ী ভোর 6টা 7 থেকে সকাল 10টা 42 পর্যন্ত। জার্মানির সময় অনুযায়ী ভোর 5টা 37 থেকে সকাল 10টা 42 পর্যন্ত। নিউ ইয়র্কের সময় অনুযায়ী সকাল 8টা 1 থেকে দুপুর 12টা 54 পর্যন্ত। ফ্লোরিডার সময় অনুযায়ী সকাল 8টা 1 থেকে দুপুর 1টা 19 পর্যন্ত। টেক্সাসের সময় অনুযায়ী
সকাল 7:01 থেকে দুপুর 1:17 পর্যন্ত। ক্যালিফোর্নিয়ার সময় অনুযায়ী ভোর 6:03 থেকে দুপুর 12:50 পর্যন্ত। সান ফ্রান্সিসকোর সময় অনুযায়ী ভোর 6:16 থেকে দুপুর 1:07 পর্যন্ত। ওয়াশিংটন ডিসির সময় অনুযায়ী সকাল 8:01 থেকে দুপুর 1:06 পর্যন্ত। মন্ট্রিল বা টরন্টোর সময় অনুযায়ী সকাল 8:01 থেকে দুপুর 12:52 পর্যন্ত। ব্রিটিশ কলাম্বিয়ার সময় অনুযায়ী ভোর 5:54 থেকে দুপুর 1:10 পর্যন্ত। তো এখন আমরা অক্ষয় তৃতীয়ার মাহাত্ম্যকতা সম্পর্কে আলোচনা করব। মৎস্যপুরাণ অনুযায়ী এই অক্ষয় তৃতীয়ার দিনে ভগবান সত্যযুগের আরম্ভ করেছিলেন এবং পদ্মপুরাণের বরাহ ধরুণী সংবাদ অনুযায়ী এই দিনে ত্রেতাযুগ প্রবর্তিত হয়েছিল, যা শ্রীহরিভক্তিবিলাসেও বলা হয়েছে। মৎস্যপুরাণ অনুযায়ী এই দিনে ভগবান যব শস্য উৎপন্ন করেছিলেন, তাই এই দিনে যব দ্বারা শ্রীকৃষ্ণের পূজা অর্চন হোম করা কর্তব্য এবং ব্রাহ্মণকে যব দান এবং যবান্ন ভগবানকে নিবেদন করে ব্রাহ্মণকে ভোজন করানো উচিত। এই দিনে ভগবানের ষষ্ঠ অবতার পরশুরাম আবির্ভূত হয়েছিলেন। এই দিনে ভাগীরথী গঙ্গা মর্তে আগমন করেছিলেন। রাজা ভগীরথ তার পিতৃপুরুষদের উদ্ধার করার জন্য তপস্যা করেছিলেন। সেই তপস্যায় সন্তুষ্ট হয়ে দেবী গঙ্গা এই বৈশাখের শুক্লা তৃতীয়ায় আগমন করেছিলেন। এই দিনে মহাভারত রচনাকার্য শুরু হয়েছিল। ব্যাসদেব মহাভারতের শ্লোকগুলো আবৃত্তি করেছিলেন আর গণেশ লিপিবদ্ধ করেছিলেন। পঞ্চপাণ্ডবদের 1 বছর অজ্ঞাতবাসের সময় যুধিষ্ঠির মহারাজ সূর্যদেবের নিকট প্রার্থনা করেছিলেন, আর সূর্যদেব এই অক্ষয় তৃতীয়ার দিনে তাকে অক্ষয় পাত্র প্রদান করেছিলেন। সেই পাত্রের বিশেষত্ব হচ্ছে দ্রৌপদীর ভোজনের পূর্ব পর্যন্ত এই পাত্রের খাদ্য সামগ্রী ফুরাবে না, অক্ষয় থাকবে। প্রতিদিন এই খাবার দিয়ে সমগ্র বিশ্ববাসীকে খাওয়ানো যাবে। এই দিনে জগন্নাথ, বলদেব, সুভদ্রা মহারানীর রথযাত্রা রথের নির্মাণ কাজ শুরু হয় শ্রীক্ষেত্র পুরীধামে। পদ্মপুরাণের শ্রী বরাহধরণী সংবাদ অনুযায়ী এই দিনে বেদ, ধর্ম প্রভৃতি মার্গ প্রবর্তিত হয়েছিল। এই তিথি ভগবান শ্রীহরির অত্যন্তই প্রিয়, তাই এই দিনে প্রাতঃস্নান, হরিনাম জপ, দান, হোম, ভগবানের অর্চন, শ্রাদ্ধ, পিতৃতর্পণ অক্ষয় হয়ে থাকে। এই দিনে মহাদেবের নিকট প্রার্থনা করে কুবের স্বর্গের কোষাধ্যক্ষ পদ এবং বিপুল ঐশ্বর্য লাভ করেছিলেন। এই দিন থেকে ভগবানের চন্দন যাত্রা শুরু হয়। বৃন্দাবন, পুরীধাম সহ সকল মন্দিরেই ভগবানকে এই দিন থেকে 21 দিন ব্যাপী চন্দন লেপন করা হয়, বিভিন্ন বেশে সজ্জিত করা হয়। এই দিনে ভগবান নারায়ণ এবং বৈভব লক্ষ্মীর পূজা করা হয়। এই দিনে দুঃশাসন দ্রৌপদীর বস্ত্রহরণ করেছিলেন, আর ভগবান দ্রৌপদীর আত্মসমর্পণ ও প্রার্থনায় ভগবান তাকে টন টন বস্ত্র প্রদান করে তাকে রক্ষা করেছিলেন। 10,000 হাতির বলের দুঃশাসন কাপড় টানতে টানতে অজ্ঞান হয়ে গিয়েছিলেন। শিশুপালের 100 অপরাধ মার্জনের পর দুরতিক্রম অপরাধী শিশুপালকে ভগবান সুদর্শন চক্র দ্বারা বধ করেছিলেন। সেই সুদর্শন দ্বারা ভগবানের অঙ্গুলির রক্ত ঝরা বন্ধ করেছিলেন দ্রৌপদী তার নতুন বস্ত্রের আঁচল ছিঁড়ে, যদিও কুন্তী দেবী, সুভদ্রা সহ অনেকেই সেখানে উপস্থিত ছিলেন। ভগবানের প্রিয় সখা সুধামা তার মিত্র দ্বারকা রাজা কৃষ্ণের সঙ্গে সাক্ষাৎ করতে কিছু চাল ভাজা বা খুদ ভাজা নিয়ে দ্বারকায় এসেছিলেন। এই অক্ষয় তৃতীয়ার দিনে ভগবান তার পাদ প্রক্ষালন করেছিলেন, দারিদ্র বিমোচন করেছিলেন, কিন্তু ফিরে গিয়ে দেখলেন যে সুধামার কুটির হয়ে গেছে রাজপ্রাসাদ। ভগবান তার ভক্তের অভাব পূরণ করেন। এই দিনে হিমালয়ের গঙ্গোত্রী, যমুনোত্রী মন্দির, কেদারনাথ, বদ্রীনাথ ধামের দ্বার উন্মোচন হয়ে থাকে। 4 ধাম অর্থাৎ বদ্রীনাথ, পুরী, দ্বারকা, রামেশ্বরম, এদের মধ্যে অন্যতম বদ্রীনাথ মন্দির বছরে 6 মাস বন্ধ থাকে, আর এই দিনে দ্বার খোলা হয়। এই 4টি মন্দিরই 6 মাস বন্ধ থাকে, অক্ষয় তৃতীয়াতে খোলা হয়। কেদারনাথ শিবের মন্দির, বদ্রীনাথ বিষ্ণু মন্দির, গঙ্গোত্রী গঙ্গা মন্দির, যমুনোত্রী যমুনা দেবীর মন্দির এই দিনে খোলা হয়। প্রতি বছর ভাতৃ দ্বিতীয়ার দিন অক্ষয় প্রদীপ জ্বালিয়ে সেই 4টি মন্দির বন্ধ করা হয় এবং 6 মাস পর অক্ষয় তৃতীয়াতে দ্বার উন্মোচন করলে দেখা যায় বদ্রীনাথের সেই অক্ষয় প্রদীপ জ্বলতে থাকে। হাজার হাজার ভক্তের সমাগম হয়। একবার শিব ভিক্ষা করতে বের হয়েছিলেন, আর এই দিনে দেবী অন্নপূর্ণা
ভিক্ষারত শিবকে অন্নদান করেছিলেন। এই অক্ষয় তৃতীয়ার সবথেকে বিশেষ মাহাত্ম্য হচ্ছে এই দিনে প্রাতঃস্নান, হরিনাম জপ, ভগবানের অর্চন, পিতৃপুরুষদের উদ্দেশ্যে শ্রাদ্ধ বা তর্পণ, শুদ্ধ ব্রাহ্মণ বা বৈষ্ণবদের ভোজন বা দান করেন, তাহলে কখনোই যমালয়ে যেতে হবে না, যমরাজকে দর্শন করতেও হবে না। এই অক্ষয় তৃতীয়ার দিনে বৃন্দাবনে রাধা বঙ্কুবিহারীর চরণ দর্শন লাভ হয়। এই দিনে মানসী গঙ্গায় ভগবান তার সখাদের সঙ্গে এবং পরে গোপীদের সঙ্গে নৌবিহার করেছিলেন। দক্ষিণ ভারতের বিশাখাপত্তনম থেকে 5 বা 7 কিলোমিটার দূরে সীমাচলে জিও নৃসিংহ মন্দির রয়েছে। এই জিও নৃসিংহ বিগ্রহ বছরের প্রতিদিন চন্দন দ্বারা ঢাকা থাকে। 48 কেজি চন্দন এই অক্ষয় তৃতীয়ার দিন তোলা হয় এবং ভক্তগণ চন্দন ছাড়া জিও নৃসিংহ বিগ্রহের দর্শন লাভ করেন। হাঁটু পর্যন্ত দর্শন লাভ হয়। একবার রাজা ইন্দ্রদ্যুম্নকে ভগবান শ্রী শ্রী জগন্নাথদেব স্বপ্নাদেশ করেছিলেন, সম্পূর্ণ গা জ্বালাপোড়া করছে। পরবর্তীতে মলয় পর্বত থেকে মলয়স চন্দন এনে এই দিনে রাজা ইন্দ্রদ্যুম্ন ভগবান জগন্নাথের চন্দন লেপন করেছিলেন। হরে কৃষ্ণ।